আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই টাইপোগ্রাফি ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি মূলত যে ফোনটাই মেইন, এই ফোনটার নাম তো আমি বলেই দেবো। আর যে ভেক্টরগুলো ব্যবহার করছি এটার আমি দেখাই দেবো আসলে কোথায় থেকে নিচ্ছি ভেক্টরটা। তো যাই হোক, আমরা মূলত এই টাইপোগ্রাফি ডিজাইন যারা নতুন কিংবা যারা জানি না, অনেকে আছে কাজ জানেন কিন্তু আসলে এই বিশেষ করে এই যে এই ইফেক্টগুলো একটার ভিতর দিয়ে যে আরেকটা ঢুকাই দিছে এখানে খুব সুন্দর করে, এই যে একটার ভিতর দিয়ে আরেকটা ঢুকাই দিছে এই জায়গাগুলো, এগুলা আমরা যারা জানি না তারা প্রথমে দেখলে মনে হয় অনেক কঠিন কিংবা কাজগুলো কিভাবে করছে মাথায় আসে না। তো খুবই সহজ সিস্টেম, খুবই সহজ, যেটা একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। তো নতুন এবং যারা একটু কাজ জানে সবার জন্য অনেক উপযোগী। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন, অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। তো অনেক কথাই বলে ফেললাম, আমি ডিজাইনটা করে দেখাবো। এখন ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো এখানে এসে লেখাটা হবে টাইম টু সে গুড বাই। তো লেখাটা ফার্স্টে লিখে নেওয়ার পরে যেখানে টাইপ টুলে গিয়ে, যারা নতুন এই যে টাইপ টুলে গিয়ে লিখে নেওয়ার পর ফোনটা এখানে দিয়ে দিবেন হচ্ছে অ্যানিডোর ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে এই ফোনটা আপনারা পাবেন। তো এই ফন্টের ব্যাপারে একটু বলি, যারা এই টাইপের ডিজাইন করতে চান, এই যে এরকম প্যাঁচানো এরকম টাইপের যারা করতে চান, তাদের ফন্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সব ফন্টের কিন্তু এরকম থাকে না। যেমন আমি এটা অল্টার চেপে একটা কপি করে নিয়ে আসলাম, আমি এইটার একটু দেখাই। এই ফোনটা ক্লিক করার পর এখানে টাইপে গিয়ে এখানকে টাচ টাইপ টুলে আসে, এখানে যদি আমি ক্লিক করি, এই যে এটার উপর একটাতে ক্লিক করলে এটার এই যে দুইটা অপশন এখানে শো করতেছে। আমি যদি এই যে এটা দিয়ে দিই তাহলে এটা আসে। আবার যদি এই যে ইতে ক্লিক করলাম, আমি যদি এর এই যে এই অপশনটা দিয়ে দিই তাহলে এটা আসবে। তো সব ফন্টের কিন্তু এরকম থাকে না। যেমন আমি এই টাইম লেখাটা আমি এখান থেকে ক্যারেক্টারে গিয়ে আমি যদি একটুখানি চেঞ্জ করে দিতে চাই, এখানে কিন্তু আমি টাইপোগ্রাফি সিলেক্ট করে দেবো। এরপরে আমি সাপোজ ধরেন এই যে এটাও কিন্তু টাইপোগ্রাফি টাইপের, আমি জানি না এটার আছে কিনা, এখানে ক্লিক করলাম, করার পর আমি সেমভাবে এটা আসছে গেলাম, যাওয়ার পর এখানে ক্লিক করলাম, দেখেন এটাতে কিন্তু কোনো অপশন নাই। তার মানে কি, এই ফোনটার এই মানে যে এই ফোনটা দিছে তৈরি করছে সে এই সিস্টেমগুলো করে নাই। তো যাই হোক, এই টাইপের ডিজাইন করতে গেলে অবশ্যই এই রকম ফন্ট লাগবে, যে এই রকম ফন্টে এই যে এই সিস্টেমটা আছে। আর এটা সিএস ভার্সন যারা ইউজ করেন তাদের জন্য এটা হবে না, কারণ আমি একসময় সিএস ভার্সন ইউজ করতাম, তখন এটা ছিল না, কিন্তু সিসি ভার্সন এবং আপডেট ভার্সনে এটা আছে। তো যাই হোক, আমি বেসিক ধারণাটা দিয়ে দিলাম। আর আপনারা ফন্টগুলো স্ক্রিপ্ট ফন্ট যারা নতুন তারা এই টাইপের ডিজাইন করতে গেলে স্ক্রিপ্ট ফন্ট দরকার হয়। আমি যদি এখান থেকে একটুখানি এই যে ফন্টে গিয়ে দেখাই, এখান থেকে ফন্টে আসার পর এই যে আপনারা এই font.com লিখে সার্চ দিলে এটা পাবেন। এখানে আসার পর এই যে এই স্ক্রিপ্টে গেলে, এই যে স্ক্রিপ্টের দেখেন আলাদা এখানে ক্যাটাগরি আছে, এই যে এখানকার যে কোনো একটা অপশনে গেলে আপনারা এরকম প্যাঁচানো যে ফন্টগুলো ওটাকেই আমরা স্ক্রিপ্ট ফন্ট বলবো। তো এখান থেকে এই যে কোনো একটা আপনারা নিতে পারেন, যে কোনো রকম ফন্ট নিয়ে আপনারা ওই অপশনগুলো দেখে নিয়ে চেক করে নিয়ে ডিজাইন করতে পারেন। তবে অ্যানিডোর ফোনটা অনেক ভালো একটা ফোন, যেটা ডিজাইনের জন্য অনেক ডিজাইনকে অনেক সুন্দর করে তোলে। তো এটা আমি প্রথমে অল্টার চেপে একটা কপি করে রাখলাম, সেফটি পারপাস একটা কপি করে রাখলাম। তো লেখার পর অবশ্যই লেখাটা সিলেক্ট করে টাইপে গিয়ে চেঞ্জ কেসে গিয়ে এখান থেকে টাইটেল কেস করে দেবেন। আমারটা টাইটেল কেস করাই আছে, যেন শুধু প্রথমের অক্ষরগুলো আপার কেস হয় আর বাদ বাকিগুলো লোয়ার কেস হয়। সবগুলো দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর আপার কেস। তো যাই হোক, আমি প্রথমে টাইম লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। এটা আমি অল্টার চেপে নিয়ে আসলাম কারণ এটা আমার পরে লাগতে পারে। নিয়ে আসার পরে আমি এই টাইম লেখাটা সিলেক্ট করলাম, একটা রেখে দেই এখানে। টাইম লেখাটা সিলেক্ট করে আমি এখান থেকে আবার এই যে এই টাচ টাইপ টুলে গেলাম, যাওয়ার পর আমি এই যে এই টি এর উপর একটা ক্লিক করলাম। করার পর টিটা আমার যা আছে আমি তাই রাখতে চাচ্ছি। আমি একটু দেখে নিই এখানে আসলে কি সিস্টেম করছি। টিটা আমি এরকমই রাখবো। তার আগে আমি সব থেকে ভালো হয় ডিজাইনটা একটু কাছে নিয়ে আসি। তো আমি টিটা সিলেক্ট করলাম, এখান থেকে টাচ টুল নিলাম, টি সিলেক্ট করলাম, করার পর টি দেখেন আমি যা আছে তাই রাখছি, ওই রকমই রাখলাম। এরপর আইটাও যা আছে তাই রাখবো। এরপর এমটা সিলেক্ট করে এমটা আমি এই যে এইটা দিয়ে দিব, যেটা টেইল একটু বেশি বের হয়েছে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার এই যে এইটা দিয়ে দিলাম, এই অপশনটা দিয়ে দিলাম। তো গেল এই টাইম লেখাটা। এরপরে আমি এখান থেকে এই যে টু সে লেখাটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাও আমি টি ওই রকমই রাখবো, কিন্তু এই যে ওটা আবার আমি এখান থেকে যে এই টাচ টাইপ টুলটা নেওয়ার পর আমি ওর উপর ক্লিক করলাম। করার পর আমি ওর
এই যে ওতে ক্লিক করার পর আমি ওর হচ্ছে এই যে এই অপশনটা দিয়ে দেব। আপনারা এটা দিতে পারেন কিংবা এটা দিতে পারেন, তবে অবশ্যই ডিজাইনে যেটাতে সুন্দর হয় আন্দাজে একটা দিলে কিন্তু ডিজাইন সুন্দর হবে না। যেমন এখানে আমি এই অপশনটা দিলে এখান থেকে এই পর্যন্ত অনেকখানি টেল বের হবে, সেক্ষেত্রে এই জায়গাটা ফাঁকা থাকবে। তো আমি এইটা দিলাম যেন এটা ওপর দিকে থাকে। তো এরপর আমি এই যে এসটা সিলেক্ট করলাম, এস সিলেক্ট করে অবশ্যই এই যে বড়টা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এরকমই থাকবে। আবার ওয়াইটাতে আমি এখান থেকে ওয়াইয়ের আমি এই যে এই অপশনটা দিয়ে দিলাম। এটা কিংবা এটা যে কোনো একটা দিলেই হলো, দুইটা প্রায় একই রকম লাগতেছে, আমি এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমার এই লেখাটা এরকম থাকলো। এরপরে আমি এখান থেকে গুড বাই লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি গুড বাই লেখাটা সেমভাবে আমি এই জিটা ক্লিক করলাম। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আমি এই যে এই টাচ টাইপ টুলটা নিলাম, নেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। করার পর জি আমি এই যে এই অপশনটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওটা ওই রকমই থাকবে। ডিটাতে আবার একটু আমি কাস্টমাইজ করব, ডিটা আমি এই যে এইটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে বিটা এরকমই থাকবে। আবার ওয়াইটা আমি এখান থেকে সেম উপরেরটা যা দিয়ে দিছি এটাও তাই দিয়ে দিলাম। তো আমার লেখাটা কমপ্লিট। লেখা কমপ্লিট হওয়ার পরে কিন্তু মেইন যেটা আমি প্লেসমেন্টটা কিভাবে করব এটা নির্ভর করবে। তো এরপরে আমি সব সহ সিলেক্ট করে অল্টার চেপে একটা কপি রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি এটা সব সহকারে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এটা আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। আমি দরকার হলে আনগ্রুপ করে নিব। তো আমি এটা সিলেক্ট করে এটা একটুখানি বড় করলাম, বড় করে এই জায়গাটাতে নিয়ে আসলাম। এটা আমি এখন বসাবো কিভাবে একটুখানি দেখেন। টু লেখাটা এই জায়গায় বসাইলাম। টু লেখাটা এই আই লেখার এই জায়গায় থাকবে। আমি প্রথমে এটা আনগ্রুপ করে নিলাম, নেওয়ার পরে টু লেখাটা একসাথে করে গ্রুপ করলাম, কিংবা আমি এটা এই জায়গাটাতে রাখলাম। রাখার পর এইটি থেকে একটুখানি এই পাশে দূরে থাকবে, আর এটা আয়ের নিচে থাকবে। এই ওটা এই যে দেখেন, এই ওটা এই আয়ের নিচে এই কর্নার মতো হয়ে থাকবে। তো আমি এটা মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে, একটুখানি ছোট করে দিলাম। দিয়ে আমি এটা এইভাবে করে রেখে দিলাম। তো এইভাবে করে রাখার পর আমি এই যে এই লেখাটা এই সবগুলো সিলেক্ট করে এই জায়গায় নিয়ে আসলাম। এখানে এমনভাবে বসাবো জিনিসটা যে এই জায়গায় একটা সুন্দর ইফেক্ট তৈরি হবে, প্লাস এইটা মনে হবে এই এমের টেলটা এর ভিতর দিয়ে ঢুকে গেছে। এই যে এখানে দেখেন আমি এই যে এই জায়গায় খুব সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে, প্লাস এই যে এটা যেন ভিতরে ঢুকে গেছে এরকম হয়। তো আমি এটা দরকার হইলে আমি এটা এসটা একটুখানি ছোট করে নেব। তো যদি বেশি সমস্যা মনে হয় একটুখানি ছোট করে নিলাম, এইরকম করে নিলাম। এবার এটা ঠিক আছে। আর এ আর ওয়াইটা এইদিকে একটু আগায় নিয়ে এসে দিলাম, একটু দেখি ওয়াইটা আর কিছু করছি কিনা। তো এর সাথে এটা এসটা ওভারল্যাপিং করতে পারেন কিংবা নাও করতে পারেন। আমি এটা এরকম রাখলাম। তো রাখার পরে এখানে আবার একটা বিষয়, নিচে গুড বাই লেখাটার বিষয়টা আমি এখানে নিয়ে আসি। জিটা টু লেখার মাঝখানে থাকবে। এটা আমি প্রথমে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই জি লেখাটা এটা এখান থেকে সিলেক্ট করে এই জায়গাটাতে গেলাম। দরকার হলে সব সহ একটুখানি ছোট করলাম। জিটা টু লেখার মাঝখানে থাকবে, প্লাস এই ডিটা আবার এই যে এসের এই জায়গাটা দিয়ে ঘুরে যাবে। তো আমার দরকার হলে এসটা আমি আরও একটুখানি ছোট করব, কারণ এসের এই টেল এই যে এইটা বেশি বের হয়ে আসছে, যার জন্য ডিটা এখানে হচ্ছে না ভালো মতো। তো আমি এখান থেকে এসটা যদি শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট করি, এরকম করি করে আমি এটা এই জায়গাটাতে দিলাম, খুব সুন্দরভাবে বসাই দিলাম। আর এত ছোট করলে আবার ভালো লাগবে না, আমি অল্প একটুখানি ছোট করলাম। এসটা আমি একটুখানি উপরের দিকে দিলাম, দরকার হলে আর একটুখানি বড় করে দিলাম, এরকম রাখলাম। মূল কথা এমের টেলটা এর ভিতর দিয়ে পার হবে, আবার ডির এই যে এটা এর ভিতর দিয়ে পার হবে। আমি একটু দেখে নিই এটা আসলে কোন দিক দিয়ে পার হবে। ডির এই প্যাচের ভিতর দিয়ে এটা যাবে, সেক্ষেত্রে আমরা জিটা আর একটুখানি এইদিকে আগায় দিতে পারি। এটা আমি এই যে এরকম করে দিলাম, সেম এরকম করে দিলাম। এই জায়গাটা দেখেন, এটা আমি কালারটা চেঞ্জ করে দেখাই, অন্য একটা কালার দিলাম, এই যে এটা দিলাম। আর এটা কিন্তু ডি এর মাঝখানে দিয়ে যাবে, আর এখানকার এমটাও এটার মাঝখানে দিয়ে যাবে। তো এই গেল এটা। আর এই যে এই ওয়াইটা এখানে ফাঁকা হয়ে গেল, এটা আমি আর একটুখানি এদিকে আগায় দিতে পারি। আগায় দেওয়ার পর এখানকার এই যে এই ফাঁকাটার মধ্যে এই বিটা সুন্দর করে বসায় দিলাম। আমি একটুখানি দেখি এটা কেমন করে দিছি। বিটা খুব সুন্দর করে বসায় দিলাম। দেওয়ার পর ওয়াইটা আবার নিয়ে এসে ওয়াইটা আবার আমি এখানে কিছুর ভিতর দিয়ে দিছি নাকি একটুখানি দেখি, ওয়াইটা এই জায়গায় দিয়ে দিলাম। তো এই ওয়াইটা একটুখানি উপরে দিতে পারি, এই জায়গায় দিলাম, আর এটাও একটুখানি উপরে দিলাম। তো এই তো ছিল আমার মূল যে সেটআপটা আমি করে নিছি। এখন ডিজাইনটা খুবই সহজ। এখন যে মূলে যে কাহিনিগুলো এটা দেখবেন আপনারা।
আমি এটা সব সহকারে ফার্স্টে সিলেক্ট করে প্রথমে আমি এটাতে দিয়ে দেবো, গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। তো গ্রেডিয়েন্টের আমি যে কালারটা ব্যবহার করছি এটার কোডটা একটু দেখাই দেয়। আমি এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে কালার কোড, এটা বসাইলে আপনারা এই কালার পাবেন। আবার এটা সিলেক্ট করলাম, অবশ্যই এটা RGBতে আমি দিছি, এটা কালার সিলেক্ট করলাম, করার পর এখানে যে এই কোডটা এখানে বসাই দিলাম। তো দেওয়ার পরে আমি প্রথমে এটা সিলেক্ট করলাম। তো তার আগে আমি কালারটা একটু এর কাছে নিয়ে আসি, কারণ বোঝা যাচ্ছে না। আর এটা আমি আচ্ছা আমি এটা এখান থেকে সরাই রাখি, আর এটা আমি এই জায়গাটাতে নিয়ে গেলাম। আচ্ছা এখানেই রাখলাম। তো রাখার পরে আমি এখান থেকে এই যে এই গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমি এই যে এখান থেকে কয়েকটা স্লাইডার নিয়ে নেব। একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, চারটা নিলাম। নেওয়ার পর আমি এই যে এই মাথাটায় ক্লিক করলাম, আই ড্রপার নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। এই মাথাটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। এই মাথাটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। এটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। এইটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। আর এটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। একটা লাইট, একটা ডিপ, একটা লাইট, একটা ডিপ। তো এরপরে আমি সব সহ সিলেক্ট করার পর এখান থেকে 0 আছে, আমি এখানে -90 দিয়ে দেবো। দেখেন -90 দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে এই জায়গাটাতে ফুটে উঠলো। তো এখন যেটা মূল বিষয়, আমি এই যে এই জায়গাটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম। মূলত এম আর এসটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এমটা দিয়ে দিব। এমটা পুরোটাই কিন্তু এসের নিচে আছে, তো এমের আমি এই যে এই অংশটুকু এসের উপর দিয়ে দেবো। আমি এখানে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে শেপ বিল্ডার নিলাম। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এই জায়গাটা। আমি যদি এই যে এই জায়গাটা টেনে নেই, তাহলে এর সাথে এটা জয়েন হয়ে গেল। দেখেন এটা 1 সেকেন্ডের একটা ব্যাপার, খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। শুধু সিস্টেমটা জানা থাকলে আমাদের এটা খুবই সহজ হবে। তো এরপর আমি এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি আবার শেপ বিল্ডার নিলাম। আপনি যদি মন চায় যে অন্যভাবে দিবেন, এই অংশটা উপরে দিবেন, এই অংশটা নিচে দিবেন, সেক্ষেত্রে এখান থেকে টান দিয়ে নেবেন। তো আমি এই যে এটাই জয়েন করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন খুব সুন্দর একটা ইফেক্ট এখানে তৈরি হয়ে গেল। তো আমি আপাতত এই দুইটাই রাখলাম। আর এই জায়গাটাতে আমার সম্ভবত এটা সেটিং করার পর এই জায়গাটা ফাঁকা ছিল জন্য আমি একটা টেইল দিয়ে দিছি। তো এটা না দিলেও সমস্যা নাই, এই জায়গাটা আমার এখানে এমনি ভরাট হয়ে গেছে। তো এরপরে আমি এটা সব সহকারে সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করে আমি এটা আর্টবোর্ডের উপরে নিয়ে গেলাম। উপরে নিয়ে যাওয়ার পর আমি এটা এখানে শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম। বড় করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। দিয়ে আমি এটা সিলেক্ট করে CTRL-C CTRL-V দিলাম। দিয়ে ডান পাশে একবার দুইবার দিলাম, ডান পাশের আরও নিচের দিকে একবার দুইবার দিলাম। দেওয়ার পরে এখানে গিয়ে আমি 100% হোয়াইট দিতে চাইলে এখানে আমি 6টা F দিয়ে দিব। 6টা F দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা ওকে করলাম। ওকে করার পর এই যে এটা চলে আসলো। তো যদি মনে চায় যে আরও একটু বাড়াই দিবেন, সেক্ষেত্রে অ্যারোটা আর একটুখানি ডান পাশে আর নিচের দিকে দিয়ে দিলাম। এই যে বের হয়ে আসলো। তো মূলত এটা লাইটিংটা ফুটে তোলার জন্য ব্যাকে একটা হোয়াইট কালার দেওয়া হলো। খুব সুন্দর এটা ফুটে উঠলো। তো এরপর অর্নামেন্টগুলো দিব। আমি যদিও এটার কোনো লিঙ্ক রাখি নাই, আমি একটু এখানে আপনাদেরকে দেখাই। এখানে গিয়ে যদি ডিজাইন এলিমেন্ট লিখে সার্চ দেন, আপনারা ডিজাইন এলিমেন্ট ভেক্টর লিখে সার্চ দেওয়ার পর আমি এখান থেকে ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর টুলসে যাব, টুলস থেকে সাইজে যাব। এখানে আমি লার্জ সাইজ দিয়ে দিলাম। তো লার্জ সাইজ দেওয়ার পর আমি যে অর্নামেন্টটা নিছি, এখানে আপনারা যে কোনো নিতে পারেন। আমি আসলে ওইটা এখন খুঁজেও পাবো না, কিংবা বলতেও পারবো না যে এটা নিয়েও আপনারা ইউজ করতে পারেন। তো আমি আসলে লিঙ্কটা রাখি নাই, এটাই ছিল মেইন প্রবলেম। আমি যদি এখান থেকে এটা নিই, অবশ্যই আপনার সাইজটা বড় সাইজ নেবেন। আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম। দেওয়ার পর এখানে গিয়ে CTRL-V দিয়ে পেস্ট করলাম। তো আমি আপাতত এই অর্নামেন্ট দিয়েই আপনাদেরকে দেখাই। আর লিঙ্কটা যেন আপনাদেরকে দিয়ে দিতে পারি, লিঙ্কটাও রেখে দিলাম। তো লিঙ্কটা আমি দিয়ে দেবো, সমস্যা নাই, আমি এটা দিয়েই দেখাই। তো আমি এটা সিলেক্ট করে এখান থেকে ইমেজ ট্রেস করলাম। করার পর এখান থেকে আমি এটা এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই যে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এখান থেকে দেখেন যেগুলো উপরে লেখা ছিল ওগুলা কিন্তু এই যে কেমন হয়ে গেছে। তো ওগুলা ব্যবহার করারই দরকার নেই, এখানে ওগুলো ছাড়া অনেক সুন্দর সুন্দর অনেক অর্নামেন্ট আছে। আমি এই যে এই 3টা নিতে পারি। এটা আমি অল্টার চেপে নিয়ে সাইডে রাখলাম, রেখে এটা আমি এখানে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখান থেকে আমি এই যে এটার একটা অংশ নিতে পারি, কিংবা এই পুরাটাই নিতে পারি। আমি একটুখানি দেখি আসলে কেমন লাগবে বসাইলে। আমি ফার্স্টে এটা নিয়ে গেলাম, এটা আমি কিবোর্ডের আই চেপে এই কালার করে দিলাম। এই কালার করে দেওয়ার পর আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম। এটা আসলে কোন জায়গায় বসানো যায় আমি একটু তাই দেখি, আর একটুখানি ছোট করে দেব। দিয়ে যে জায়গাটাতে ফাঁকা মনে হবে
এই অর্নামেন্টগুলো আসলে বসায় আমাদের দেখতে হবে যে কোন জায়গাটা ভালো লাগে। এটা ভালো লাগতেছে না, আমি শিফট অল্টার চেপে এটা আরও ছোটো করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম, এই জায়গায় দিতে পারি। সুন্দর করে আমি এটা এই জায়গাটাতে বসিয়ে দিলাম। তো এই জায়গায় দেওয়ার পর এখানে মূলত লাগবে আমার চিকন টাইপের কোনোই, ওটা মূলত ভালো লাগতেছে না, অত বেশি দিলে আমি এখানে 3টা দিতে পারি, কিংবা এই যে এইটা দিতে পারি। এটা আমি এখান থেকে গ্রুপ করলাম, করার পরে এই জায়গাটাতে নিয়ে গেলাম, শিফট অল্টার চেপে বড় করলাম। তো মূলত এখন একটু টাইম লাগতে পারে, কারণ ডিজাইনে বসায় বসায় আসলে দেখবো কোনটা ভালো লাগে। এটা হইলে আমি ডাইরেক্ট এখান থেকে দিয়ে দিতে পারতাম। তো এখানে যাওয়ার পর আমি এটা এইদিকে ঘুরাই দিলাম। তো আমি একটুখানি প্রথমে আমি এটা ঘুরাই নিলাম, ঘুরাই নেওয়ার পরে আমি এটা কিবোর্ডের আই চেপে এই গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, আর এখানে আমি এটা -0 দিয়ে দিলাম। তো 0 দিয়ে দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এটা একটুখানি সরাই দিব, দিয়ে এটা আমি শিফট অল্টার চেপে ছোট করলাম, ছোট করে আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। তো একদমই অতিরিক্ত বেশি দিবেন না, যেটা কিনা দেখতে খারাপ লাগে। বেশি অর্নামেন্ট বেশি হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, অল্প আর সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করবেন। তো আমি এটা এই জায়গায় দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা তো আমি এখানে দিবই না, আমি এখানে কোনটা দিয়ে একটু দেখি, আমি এই যে এই অংশটা এখানে দিতে পারি। এটা আমি এখান থেকে গ্রুপ করলাম, করে আমি এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটা আমি কিবোর্ডের আই চেপে এই কালার করে দিলাম। তো এই কালার করার পর এটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটা এখান থেকে ঘুরাই দিলাম, ঘুরাই দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে বসাই দিলাম। তো এই জায়গাটাতে একটা বিষয় খেয়াল রাখেন, খুবই খারাপ লাগতেছে, সেটা হচ্ছে এই জায়গাটাতে একটা পাতা হইলে ভালো হইতো। এটা আমি অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটা এই জায়গায় দিয়ে দিলাম। তো আমাকে একটা ভাইয়া কমেন্ট করছে যে আপু শর্টকাটগুলো লিখে দিবেন। আসলে আমি যেভাবে বলি, যত ডিটেলসে বলি, এরপরেও আসলে শর্টকাট, আবার এই যে এই ভিডিও এত এডিট করার আসলেই আমি একদমই সময় পাই না, যে উপরে তাহলে এডিট করার সময় আবার ওই জায়গায় লিখতে হয়, অনেক ঝামেলা। আমি আসলে একান্তই দুঃখিত, ওইটা আমি পারতেছি না। তবে আমি বলি, মুখে জোরে জোরে বলতেছি, আমার ভয়েসও একদমই ক্লিয়ার করে দিই যেন আপনাদের অসুবিধা না হয়। তারপরেও আপনাদের তো প্রবলেম হওয়ার কথা না, একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলেই হবে। তো আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর আমি এই যে এই 2টা পাতা এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে গ্রুপ করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই যে এই জায়গাটাতে আর হালকা একটা কিছু দিয়ে দেবো, আর কিছুই দেবো না, অনেক কিছু দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি কি দিতে পারি একটু এখান থেকে দেখি। তো আমি এই যে এই 3টা ডট ওই জায়গাটাতে দিতে পারি। আমি এটা গ্রুপ করলাম, করার পরে এই জায়গায় নিয়ে গেলাম, গিয়ে আমি এটা কিবোর্ডের আই চেপে এই কালার দিলাম। এই কালার দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে দিলাম, এই জায়গাটাতে দিয়ে দিলাম। শিফট অল্টার চেপে ছোট করলাম, করে একটুখানি ঘুরাই দিলাম, আর একটুখানি ছোট করলাম, এই জায়গায় দিলাম। তো আমার মূলত অর্নামেন্টগুলো বসানো শেষ। আমি সব সহকারে শিফট চেপে একটা একটা করে অর্নামেন্টগুলো ক্লিক করে গ্রুপ করলাম, করার পর এটাও আমি CTRL-C CTRL-V দিলাম, ডান পাশে একবার দিলাম, নিচের দিকে একবার দিলাম, দিয়ে আমি এটা কিবোর্ডের আই চেপে এই যে এখানে যে হোয়াইট কালারটা দিছি এরপর একটা ক্লিক করে দিলাম। তো এটা যদি মন চায় আর একটু বাইরে বের করে দিবেন তো দিতে পারেন, এরকম করে দিলাম। মূল কথা সবগুলোই আমি সমান করে নিলাম। তো নেওয়ার পরে আমার ডিজাইনটা কমপ্লিট। আমি এটা সব সহকারে গ্রুপ করলাম, শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম, আর্টবোর্ডের সমান করে দিলাম। তো এই তো ছিল আজকের ডিজাইন। আপনাদের তারপরেও যদি প্রবলেম হয় তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দিবেন যে হ্যাঁ ভালো লাগছে, কিংবা আপনাদের কোন টাইপের ডিজাইন দেখা দরকার আপনারা সেটাও আমাকে বলতে পারেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।